নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা সহ এই সরকারে আছেন 17 জন। দায়িত্ব পাওয়া 17 জন উপদেষ্টার মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহবুব। শপথ গ্রহণের পর বঙ্গভবনে তৎকালীন প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেছেন, আমরা যে প্রতিশ্রুতি নিয়ে এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম, যে প্রতিশ্রুতির জন্য হাজার হাজার ভাইবোন হতাহত হয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতে আমরা সরকারে এসেছি। সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করার জন্য সচেষ্ট থাকব। অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তরুণেরা সরকারে যেমন থাকবে রাজপথেও থাকবে। আর এক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হবে শহীদদের যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা। বর্তমানে দেশে আইন শৃঙ্খলা নেই বললেই চলে, তাই এই দেশের নাগরিকেরা যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারেন সেই জন্য আইন প্রয়োগের দায়িত্ব নেব এবং ব্যবস্থাও নেব। অন্যদিকে কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক সার্জিস আলম কোটা আন্দোলন সফল করার জন্য একজন যোদ্ধার মতো কাজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সার্জিস আলমকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হলো না? সার্জিস আলম 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে পড়াশোনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সার্জিস আলমের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা লক্ষণ দেখা যায়। ধারণা করা হচ্ছে তিনি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি নতুন দল গঠন করতে যাচ্ছেন, যে দলটি সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। মূলত এজন্যই সার্জিস আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয় নাই। তবে এই খবরটি এখনো সামনে আসে নাই। যতদিন পর্যন্ত সার্জিস আলম নিজে মিডিয়ার সামনে কিছু বলছেন, ততদিন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। যদি সার্জিস আলম তরুণদের নিয়ে নতুন দল গঠন করে, তাহলে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।